গাজার বিধ্বস্ত ভবনের আড়াল থেকে বের করা হলো ইসরায়েলি এক জিম্মিকে। হামাসের কাছ থেকে ছাড়া পায় জিম্মির নাম আগম বারজার। ২০ বছর বয়সী তরুণী ইসরায়েলের সেনা সদস্য। মুক্তি পাওয়া অন্যান্য জিম্মির মতো তাকেও সুস্থ ও কুশল বিনিময় করতে দেখা গেল। জিম্মি ও বন্দি বিনিময়কে ঘিরে দুপুরের পর থেকেই উপত্যকার জাবালিয়া ছিল উৎসব মুখর। ভাঙা দালানে শোভা পাচ্ছিল প্যালেস্টাইনি পতাকা। সেখানে আগে থেকে হাজির ছিলেন হামাসের সশস্ত্র সদস্যরা। তাদের ব্যবস্থাপনাতেই আন্তর্জাতিক সংস্থার কাছে জিম্মি হস্তান্তর সম্পন্ন হয়। এরপর ভিড়ের মধ্য দিয়েই ইসরায়েলের দিকে রওনা দেয় কনভয়। পুরো দৃশ্যই ছিল যথেষ্ট উত্তেজনাপূর্ণ। এর কয়েক ঘন্টা পর সেই উত্তেজনা চরমে ওঠে খান ইউনিস এলাকায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানুষের ভিড়ে হঠাৎ প্রকাশ্যে আসে মুখোশ পরা হামাস সদস্যরা। গোপন স্থান থেকে বাইরে আনা হয় আলোচিত জিম্মি আরবেল ইয়াহুদকে। আরেক জিম্মি ৮০ বছরের গাদি মোসেসও ছাড়া পান হামাসের ডেরা থেকে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় থাইল্যান্ডের ৫ নাগরিকও জিম্মি হয়েছিলেন। ঘটনার দিন দক্ষিণ ইসরায়েলের একটি প্রকল্পে কাজ করছিলেন তারা। আজ ওই থাই জিম্মিদেরও মুক্তি মেলে। ৮ জিম্মিকে হস্তান্তরের উল্টো দিকে কারাবন্দী প্যালেস্টাইনিদের মুক্তি বিলম্বিত করে ইসরায়েল। বলা হয়, গাজায় মুখ ঢাকা অস্ত্রধারী আর উন্মত্ত জনতার উপস্থিতির প্রতিবাদেই এমন পদক্ষেপ। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় ১৯ জানুয়ারি। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের আওতায় এটি তৃতীয় দফা জিম্মি ও বন্দি বিনিময়। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।